বন্ধুরা, চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধ ঘোরার জন্য। দেখেন কি সুন্দর রোদ উঠছে আজকে, ও কি যে ভালো লাগতেছে। আচ্ছা, তুমি ঘোরার জন্য জাতীয় স্মৃতিসৌধ আসো কেন বারবার? তুমি জানো না কেন আসি? না, আমি বুঝি নাই তো। কারণ এখানে আসলে পরে বাদাম খাওয়া যায়, ফুচকা খাওয়া যায়, সাথে এত সুন্দর রোদ, মানে এত সুন্দর রোদ। তারপর হচ্ছে, আর আমার বন্ধুরা বলে ওরা সবাই এখানে আসে, এখানে আসতে বলে, এই জন্য আমি আর কি এখানে আসি। বন্ধুরা বলে তাই তুমি আসো? না, বুঝলাম না কাহিনী আমি। আর তুমি জানো না স্মৃতিসৌধের যে ভিউ, সানলি ফর ইউ। এত জায়গা থাকতে তুমি প্রতি শুক্রবার এখানে কেন আসো? আমি তো এটা মাথা মধ্যে খেলে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে আসি, ঘোরার জন্য আসি, ভাল লাগে। বিশেষ করে মানে একটা ভালো জায়গা এটা, ঘোরার জন্য একটা জায়গা। আর এখানে দেখো কত মানুষ, এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়। মানে এত সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ, এখানে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘোরার মতো একটা জায়গা আর কি। ঘোরার মতো জায়গা তাও তো বুঝলাম, সবাই তো কাপল আসে, তুমি কাপল না শোনা যে ওই যে দেখছো তোমার পিছন দেখছো কাপল যেতেছে সব। হ্যাঁ, ওই সবাই ফ্যামিলি নিয়ে, বুঝুনি? হুম। আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আসে আর কি, এখানে ঘোরার মতো জায়গা। দেখো আজকে কি সুন্দর রোদ উঠছে, দেখছো? সবাই আসছে দেখো। আর শুক্রবার, আমি কিন্তু প্রতি শুক্রবারে আসি, জানো না তুমি? তুমি তো প্রতি শুক্রবার আসো, তাই তো দেখতেছি যে প্রতি শুক্রবার তোমার এত জায়গা থাকতে ঘোরার মতো। এই সাভারে তো অনেক জায়গা আছে, এই নবীনগর জাতীয় স্মৃতিসৌধ তোমার কেন আসতে হবে তাই বল আগে। এখানে ভিউ, হ্যাঁ, সার্লি ফর ইউ। ভিউ আল্লাহ ছড়লেই ফর ইউ। তোমার ভিডিওতে ফর ইউতে চলতেছে না যে? আমার বন্ধুরা লাইক করতেছে না, শেয়ার করতেছে না, সেই জন্যই তো। বন্ধুরা নাকি রাগ করছে নাকি কিছু বুঝতে পারতেছি না। না, তুমি এত সুন্দর করে ভিডিও বানানোর জন্য তুমি এত কষ্ট করে তাদের স্মৃতিসৌধ আসো, তোমার বন্ধু তোমাকে যদি সাপোর্ট না করে তাহলে তোমার ভিডিও বানায় লাভ কি? গরিব মানুষ তো, এই জন্য কেউ সাপোর্ট করে না। গার্মেন্টসে চাকরি করি, সময় দিতে পারি না, একটা শুক্রবার মাত্র বন্ধ পাই। সে একটা শুক্রবার বাসা সব কাজ ছেড়ে চিড়িশোতে আসি। বন্ধুরা বলেন, বন্ধুরা তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপু আপনারা তো খুঁজে পাই না, আমরা যাই ঘুরে আসি, আপনারা খুঁজে পাই না, আপনি মিথ্যা কথা বলেন। আসলে আমরা নিজেই জানি না আমার বন্ধুরা কই দিয়ে যে আমারে খুঁজি। আমি তো সবসময় এখানেই থাকি, এই যে একদম চিড়িশোদের সামনে কি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এখানেই নাকি চোখে দেখেন। তুমি যে দেখতে চাও? স্মৃতিসৌধের সামনে আসো, ঠিক আছে, তারপর তোমার বন্ধুরা কমেন্ট করে যে তোমার খুঁজে পায় না, তুমি চিটারি করো। আচ্ছা বন্ধুরা, যে আমি কি এখন চিটারি করতেছি? বলেন তো। না, আমি কেমনে বুঝবো তুমি চিটারি করতেছো কিনা? তোমার বন্ধুরাই ভালো জানে তুমি চিটারি করতেছো না কি করতেছো। তোমার জাতীয় স্মৃতিসৌধ এসে খুঁজে পায় না, তো তুমি কোথায় থাকো? জাতীয় স্মৃতিসৌধের কি গোপন কোনো কক্ষ আছে নাকি যে তুমি লুকিয়ে থাকো, তোমার খুঁজে পায় না? আমি তো সব সময় এই সামনে ভিডিও করি, বা মানে আমি তো কোথাও যাই না যে আশেপাশে কোথাও করবো। আমার এই সামনের জায়গাটা খুব ভালো লাগে, এই জায়গাটা হচ্ছে সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগে। এই যে কত মানুষ দেখো। অনেক মানুষ আসছে। ওরা ভাই কই দিয়ে খুঁজে আমি জানি না, আর ওরা কখনো এসে আমি জানি না। আমি কিন্তু সবাইকে বলছি যে আমি একটু আগে আগে আসি, কারণ বিকেল বেলা প্রচুর মানুষ থাকে, এই মানুষের ভিড়ে ভিডিও করা যায় না, বুঝতেই তো পারতেছেন। ওই জন্য আমি একটু আগে আগে আসি। আর আপনারা যারা আমার সাথে দেখা করতে আসবেন, তারা অবশ্যই একটু সময় হাতে নিয়ে একটু আগে আগে আসবেন, ঠিক আছে?